দাদা আমি বরং সবটা একবার চেক করে দেখে নিই কি মেডিসিন দেওয়া হয়েছে না হয়েছে। একটু প্রেসক্রিপশন। থ্যাংক ইউ। অনুজ, বলছি তোমার কি খুব মাথা যন্ত্রণা করছে? তুমি কি কিছু খাবে? আচ্ছা মাম্মাম, বলছি ওকে এখন কি খেতে দেওয়া যায় বলো তো, কি খাবে ও? আমার মনে হয় তুমি ওকে একটু গরম দুধ দাও। স্যার এবারে আমরা যাব। একটু চা খেয়ে যাবেন না? না স্যার, মানে কিছু মনে করবেন না, আজকের দিনটা আমাদের খুব গেছে তো, আর তার উপর আমাদের এখনো কাজ শেষ হয়নি, অনেক রিপোর্টিং এর কাজও বাকি আছে। আজকে থাক স্যার, অন্য কোনো দিন হবে। আর স্যারের বাড়ি তো আমরা যখন খুশি আসতে পারি। হ্যাঁ নিশ্চয়ই, অফকোর্স। হ্যাঁ ঠিক আছে, তোমরা এখন যাও, আমি ফোনে তোমাদের সঙ্গে যোগাযোগ রাখবো। দেখি যদি আমার শরীরটা পারমিট করে তাহলে কালকে থেকেই হয়তো আমি। না স্যার, স্যার ডাক্তারবাবু আপনাকে স্ট্রিক্টলি বারণ করেছেন যে আপনি বেরোবেন না, অন্তত কালকের দিনটা আপনি বিশ্রাম নিন স্যার। যা করার আপনি তো করেই দিয়েছেন স্যার, আপনি আপনি বিশ্রাম নিন স্যার, আমরা পারবো, আমরা সামলে নিতে পারবো স্যার। সে দেখা যাবে, তোমরা এখন যাও, পরিস্থিতি যেরকম হবে সেরকম ব্যবস্থা নেব। তোমরা আসো। তোমাকে একদিন কেন, তোমাকে 7 দিন আমি কোথাও যেতে দেবো না। শিরিন, কোথাও যেতে দেবো না, তোমাকে ছুটির অ্যাপ্লাই করতে হবে। শিরিন ঠান্ডা হও, পরে কথা বলছি এসব নিয়ে। পরে শোনার কিছু নেই অনুজ, আমার পক্ষে এই টেনশন নিয়ে বাঁচা সম্ভব নয়। দেখো শিরিন, আমার সঙ্গে থাকতে গেলে টেনশন হবে, এটা বেটার যে তুমি এই টেনশনটাকে নিজের জীবনের সঙ্গী করো না। আমার যা প্রফেশন এটা হতেই থাকবে, সারা জীবন চলবে। সারা জীবন নিশ্চয়ই আমি ছুটি নিয়ে বসে থাকতে পারবো না। ঠিক আছে, তোমরা এসো এখন। ওকে, আসছি স্যার, নমস্কার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইম্পসিবল অনুজ, ইম্পসিবল। আমি তোমাকে কিছুতে এখানে থাকতে দেবো না। তুমি তুমি অন্য জায়গায় পোস্টিং এর জন্য অ্যাপ্লাই করো, শিরিন। নাহলে ইমিডিয়েটলি তোমাকে যে পোস্টিংটা দিয়েছে ওটাতে ওকে করে দাও। শিরিন, পোস্টিংটা আমার, আমি ডিসাইড করব। আমার কথা বলার কোনো রাইট নেই। ওর কাজের ব্যাপারে থাকা উচিত নয় শিরিন, কারণ আমি কোন কলেজে পড়াবো, কি ক্লাস করাবো, সেগুলো তো মিটি ঠিক করে না। ঠিক তেমন ভাবে ও কোন শহরে থাকবে, কোন দায়িত্বে থাকবে, সেটা ওর ডিসিশন, কারণ কাজটা ও করছে। ওর কাজের ব্যাপারে বোধহয় আর কেউ আমরা কথা বলতে পারি। দাদা ভাই, তোমার চাকরিটা আলাদা আর অনুজের চাকরিটা আলাদা, সম্পূর্ণ আলাদা। তোমার চাকরির সঙ্গে জীবনের সুরক্ষার কোনো সম্পর্ক নেই, কিন্তু ওর আছে। তাছাড়া ওর যখন সেই প্রভিশনটা আছে, সুযোগটা আছে, ও কেন সেটা নেবে না? এখন কি এই কথাগুলো না বললেই নয়? ও তো অসুস্থ, তুমি তো বুঝতে পারছো। এই তো তুমি বললে ওকে কি খাবার দেওয়া যায়, তার মানে তুমি ওয়েট করছো যে মাম্মাম কখন খাবারটা দেবে। তা তুমি যদি ওর ভালো চাও, তুমি যদি চাও ও সুস্থ হয়ে উঠুক, তাহলে তুমি খাবারটা দিচ্ছ না কেন? জেঠুমনি, আমাকে তো রান্নাঘরে যেতে দেওয়াই হয় না, আমি জানিই না রান্নাঘরে কোথায় কি থাকে। আচ্ছা 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 ঠিক আছে শিরিন, বাবা চলো তুমি আমার সঙ্গে চলো, একটু দুধ গরম করে দিই, তুই একটু দুধ খেয়ে নে। হ্যাঁ, তারপরে আমি কিছু খাবার দিচ্ছি, সেটা খা। বাবা অল্পের ওপর দিয়ে গেছে, ঠাকুরের দয়ায় বেঁচে গেছি। চল চল চল, পিকলু একটু লুচি খাবি? মাম্মা, এখন আমার কিছু ইচ্ছা করছে না, বুঝলে। এখন কিছু খাবো না, আমি একটু দুধ খেয়ে শুয়ে পড়বো। পরে রাত্রির বেলা খাবার টাবার যখন তোমাদের রেডি হয়ে যাবে তখন আমাকে ডেকে, ওই যা খাই আমি, রুটি, ওই সিম্পলি ওই খাবো। আচ্ছা আচ্ছা শিরিন, এসো এসো আমার সঙ্গে এসো। মেজোটা বাপের বাড়ি গেছে, আমাকে তো নয়তো এসব তো দেখতেই হয় না। চলো আমার সঙ্গে চল। আমি যাব দিদি ভাই? না রে, তুই এখানে থাক, ওসব কি ওষুধপত্র দিয়েছে ওসব দেখ। হ্যাঁ, ওসব তুই সামলা, আমরা তো সব কিছু বুঝিও না, তাই না? না, মেডিসিন তো তেমন কিছু দেয়নি, তবে
ওকে একটু অবজারভেশনে তো রাখতেই হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। পিকলু, তোমার মাথায় ব্যথা ট্যাথা হচ্ছে না তো? দেখো একেবারে যে হচ্ছে না সেটা আমি বলবো না, ওরা তো হসপিটালে স্ক্যান ট্যান করেছে। তবে মেজার কিছু নয়, হলে তো আমাকে নিশ্চয়ই বলতো। দেখো ওই জার্কিংয়ে বোধ হয় একটু আধটু হতে পারে, ধাক্কাধাক্কি হয়েছিল তো, ওর থেকে বেশি বোধহয় কিছু হয়নি। সত্যি কি কাণ্ড বলতো, আমি তো কলেজের ক্লাসই করাতে পারলাম না। আমার 2টো ক্লাস বাকি ছিল, আমি করালামই না, আমি তোর ওখানে চলে গেলাম। তোকে বললো কে বলতো? তুই কলেজে বসে বসে নিউজ দেখছিলি নাকি? না, আমি খবরটা পেলাম। কে খবর দিল তোকে? আরে সবাই তো জানে, কেউ না কেউ খবর দিয়েছে। কেউ না কেউ নয় বাবা, খবরটা গুড্ডি আমাকে দিয়েছে। গুড্ডি জানলো কি করে? শিরিন, বড্ড অদ্ভুত প্রশ্ন করে ফেলছো না। গুড্ডি কি করে জানলো মানে? এটা একটা পাবলিক নিউজ শিরিন, মানে আমরা যেভাবে জেনেছি দেখেছি, গুড্ডিও সেভাবেই দেখেছে। গুড্ডি তো কলেজে যায়, ওর তো ক্লাস টাস থাকে নাকি? না ও সারাদিন নিউজ চ্যানেল খুলে বসে? অবশ্য বলা যায় না, হয়তো অনুজ আজকে ডিউটিতে যাবে শুনে সারাদিন নিউজ খুলেই বসেছিল। অতটা ডিটেল শিরিন আমি বলতে পারবো না। মানে আমি যতদূর যা জানি ওর সে সময় ক্লাস ছিল না, আর যদি ক্লাস থেকেও থাকতো তা সত্ত্বেও যদি ও নিউজ ফলো করে থাকে তাহলে সেটা বোধহয় খুব স্বাভাবিক, যেখানে ও জানে অনুজ ওখানে যাবে। তাই ওর দিক থেকে খুব স্বাভাবিক ও খবরটা ফলো করেছে অনুজের বিপদের কথা ভেবে। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং অনুজের ভালো মন্দের ব্যাপারে ওর কিছুটা দায় দায়িত্ব থাকতেও পারে, মানে সেটা ওর চয়েস। তোমার মাম্মাম কিন্তু একা গেছে রান্না করে, তোমার তো দুধটা গরম করে আনার কথা, তোমার মাম্মামকে হেল্প করার কথা। জানো তো তোমার মাম্মামের আগুনের পাশে যাওয়া বারণ, আর গ্যাসটা জ্বালিয়ে দিলে দুধটা গরম করে নিশ্চয়ই তুমি নিয়ে আসতে পারবে। আমি জানি জেঠুমনি, আমি এটাও খুব ভালো করে বুঝতে পারছি যে তুমি চাও এখন এই প্রসঙ্গটা অফ হোক, কিন্তু তুমি চাইলেই তো বা তোমরা চাইলেই তো এই প্রসঙ্গটা আমি অফ করবো না। আর আমি কিন্তু একটা অলিখিত শর্ত দিয়েছিলাম, চুক্তি দিয়েছিলাম যে এই নামটা যেন এই বাড়িতে উচ্চারিত না হয়। সরি, আমি বুঝতে পারলাম না, এরকম একটা শর্ত তুমি কাকে দিয়েছো? কাকে দিয়েছো? লিখিত শর্ত আমি কাউকেই দিইনি, কিন্তু আমি তো এই বাড়িতে থাকতে চাইনি, আমি তো চলে যেতে চেয়েছিলাম। তখন তোমরাই আমাকে বলেছিলে যে না না, আমি বলিনি। আমার যেটা ভুল হয়েছিল আমি বলেছিলাম শুধুমাত্র ওইটুকু পার্টের জন্য আমি সরি, ব্যাস। আমি কখন বললাম যে গুড্ডির নাম আমি কখনো আমার মুখে আনতে পারবো না, কিংবা আমার বাড়ির লোকের মধ্যে কেউ গুড্ডির নাম উচ্চারণ করতে পারবে না? এটা কখন হলো? ও তাহলে কি আমরা এখন গুড্ডিকে নিয়ে আলোচনা করব? না না, আমরা তো কেউ কিচ্ছু করিনি, তুমিই তো করছো, তুমিই তো পয়েন্ট আউট করছো। কেন করছো? না, আমি কিছু পয়েন্ট আউট করিনি, দাদা ভাই পয়েন্ট আউট করেছে। শিরিন, একটা কথা প্রসঙ্গে কথাটা এসেছে, হ্যাঁ, মানে কোনো বড় ব্যাপার ঘটে যায়নি, একটা কথা প্রসঙ্গে একটা কথা বলেছি, তাতে কি এতটা রিয়াক্ট করা উচিত? মানে তুমি এতটা রিয়াক্ট করছো কেন? রিয়াক্ট করার মতন যথেষ্ট কারণ ঘটেছে তাই রিয়াক্ট করতে গেছি। না, কিন্তু আমাদের সাথে তো রিয়াক্ট করার কোনো কারণ ঘটেনি। গুড্ডির সাথে তো আমার কোনো প্রবলেম নেই, গুড্ডি আমার স্টুডেন্ট, এবং আমার স্টুডেন্টের নাম প্রয়োজনে আমি কখনো বলবো, মানে দ্যাটস ভেরি নর্মাল। মেয়েটা তো বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয়েছে, এখনো খবর দেখবে কি দেখবে সেটা নিয়েও যদি তুমি রিয়াক্ট করো তাহলে তো নেভার এন্ডিং, এর কোনো শেষ হবে না। এভাবে তো কেউ বাঁচতে পারে না, তুমি নিজেও না, আর গুড্ডির জীবনটাও তুমি ঠিক করে বাঁচতে দেবে না, এটা তো হতে পারে না। গুড্ডি